ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজ আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি বক বক করবো না, চলো চট জলদি রেসিপিটা শেয়ার করে ফেলি। আজকে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা সত্যি বলছি বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু আমার কথা রেখে একবার কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো রাতে রাতে যদি রুটির সাথে ধোঁয়া ওঠা গরম তরকারি যদি থাকে না, তার কিছুই লাগবে না। তো চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করে ফেলি। দেখো, পাঁচ মিশালি কতগুলো সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে ফুলকপিটা আলাদা ভাগ করে নিয়ে নিয়েছি। ফুলকপি, এখানে আছে গাজর, তারপরে বিনস, ক্যাপসিকাম, আলু, হ্যাঁ এসব দেওয়া আছে, মটরশুঁটি সব রকম দিয়েছি, সিম, তারপরে অনেক কিছু সবজি দেওয়া আছে। দেখো বিনস আছে, সিমও কুচিয়ে কুচিয়ে দিয়েছি, সিমও আছে। তো আর এখানে ফুলকপিটা আলাদা করে নিয়েছি। তো একটা জাস্ট শুধু ফোড়ন দিয়ে চাপাবো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো প্রথমেই দেখো গ্যাসের ওভেন জ্বালিয়ে দিচ্ছি। ফুলকপি কিন্তু কেটে বারবার কিন্তু আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো ফুলকপিটা যাতে গ্যাস অম্বলে যাতে সমস্যা আছে, আর ফুলকপি দেখবে অনেক রকমের পোকা থাকে, দেখবে বাঘের মতো। তোমরা আবার বাজে কেউ কমেন্ট করে দেবে না, দেখবে সবুজ সবুজ রঙের বাঘের মতো দেখবে, বড় বড় দেখবে চোখালা একটা পোকা থাকে। তাই একটু সামান্য নুন দেব, নুন দিয়ে আমি সেদ্ধ করে নেবো। আর এতে গ্যাস অম্বলের ভয়টা কেটে যাবে, আর যদি কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে। তো চলো, ফুলকপিটা ওই জন্য আমি আলাদা করে কেটে নিয়েছি। তো ফুলকপিটা জাস্ট 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। তো ফুলকপিটা তো এদিকে নুন দিয়ে ভাপতে দিয়ে দিয়েছি, একটা ঢাকা আমি দিয়ে দিচ্ছি, 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। আর এদিকে দেখো আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তো এই রান্নাটা সর্ষের তেল দিয়ে কিন্তু খুব ভালো হয়। তো এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পাঁচফোড়ন দেবে, এটাতে পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর এর মধ্যে কোনো রকম কিছু আমি দিচ্ছি না, কি তেজপাতা বলো, শুকনো লঙ্কা ফোড়ন বলো, জিরে ফোড়ন বলো, এর মধ্যে কিছু কিন্তু আর আমি দেবো না। ফোড়ন থেকে যখন আমার একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে পাঁচফোড়ন থেকে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ফোড়ন কিন্তু আমার এখনো হয়নি। তোমরা বন্ধুরা অবশ্যই বলছি, তোমরা একবার হলেও এই রেসিপিটা আমার মতো করে একবার বানিয়ে করে খাও, দুর্দান্ত খেতে লাগে, এত সুন্দর খেতে লাগে। দুটোর জায়গায় তিনটে রুটি তোমরা অবশ্যই খাবে খাবে। আর বাচ্চা থেকে মানে যেমন বড় অব্দি সবাই কিন্তু খুব পছন্দ করবে। একবারও অন্তত বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো দেখো ফোড়ন থেকে আমার মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে, আর ফোড়ন আমার কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা। তোমরা সবজির মাপ অনুযায়ী কিন্তু জলটা দেবে। হ্যাঁ, তো সবজিটা ধরো সেদ্ধ হবে, তো আমি সেই আন্দাজ অনুযায়ী আমি যে সবজিটা কেটেছি এর আন্দাজ অনুযায়ী জলটা আমি এর মধ্যে দিয়েছি। তো জলটা জাস্ট একটু যখন ফুটে আসবে, তখন এর মধ্যে সমস্ত সবজিগুলো আমি ঢেলে দেবো। তো ফুলকপিটা দেখো 2 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি, এটা ভালো করে জল থেকে ছেঁকে নেবো। তো বন্ধুরা দেখো জল আমার খুব সুন্দর টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজি কিন্তু তোমরা বারবার কিন্তু ধুয়ে নেবে, আমি কিন্তু ভালো করে কাটার সময় ফুটো, এ দেখো ফুটো একটা বাটির মধ্যে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। সব সবজিগুলো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আপাতত আর এখন কিছু দেব না। ফুলকপিটা যেহেতু ভাপিয়ে নিয়েছি, ফুলকপিটা একটু পরে দেবো। তো এটা 2 মিনিট ভালো করে সেদ্ধ করে নিই। তো বন্ধুরা 2 মিনিটের মতো খুব ভালো করে জলে দেখো সেদ্ধ করে নিলাম। সমস্ত সবজিগুলো আমার খুব ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এ দেখো খুন্তি দিয়ে দুভাগ হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা।
ফুলকপিটা এইভাবে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু ফুলকপিটা একটু ভাপিয়ে নেবে, অনেক রকমের পোকামাকড় থাকে দেখবে ফুলকপিতে, তারপরে গ্যাস অম্বলের ভয় থাকে, ওই জন্য ফুলকপিটা আমি একটু ভাপিয়েই দিলাম। চলো, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নাড়িয়ে দেবো। এইভাবে নাড়িয়ে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। রুটি তরকারি একটু দেবে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। তো চলো, চিনিটা দিয়ে এইভাবে নাড়িয়ে দেবো একটু, তারপর আরো মিনিট দুয়েকের মতো রান্নাটা করে নেব। তো বন্ধুরা, সামান্য নুনটা আমার একটু কম হয়েছিল, তো নুনটা আর একটু আমি দিয়ে দিলাম। তোমরা নুন ঝাল মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবে। আমার একটু নুনটা মনে হলো কম হয়েছে, তাই আমি দিলাম। চলো, এবার ঢাকা দিয়ে আরো মিনিট দুয়েকের মতো রান্নাটা করে নিই। তো বন্ধুরা, 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম। চলো, ঢাকনাটা খুলে দেখায়। দেখো কি সুন্দর তরকারির কালারটাও আমার চলে এসছে। টমেটোটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে গলেও গেছে, আর কালারটা, টমেটোর জন্য কালারটাও খুব সুন্দর চলে এসছে। তোমরা এইভাবে এই ফোড়ন দেওয়া তরকারিটা অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে করে খাবে। রাতে রুটির সাথে সত্যি বলছে আর কিচ্ছু লাগবে না। এই তরকারিটা যদি থাকে না, দুটো জায়গায় 3টে রুটি, তো বন্ধুরা অবশ্যই তোমরা খাবেই খাবে। চলো, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার স্টোরে করে রাখা একটা ভাজা মশলা। তো বলে দিই এই ভাজা মশলাটার মধ্যে কী কী আছে। এটা আছে ধনে আছে, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তোমার আছে 2টো দারচিনি, লবঙ্গ, আর 2টো এলাচ। তো তোমরা অবশ্যই তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর 2টো দারচিনি, 2টো লবঙ্গ, আর 2টো এলাচ। দারচিনির কাঠটা এইটুকু মতো একটা কাঠ দুভাগ করে আমি নিয়েছিলাম। তো বেশি দেবো না, বেশি দিলে খুব উগ্র একটা গন্ধ ছাড়বে, বেশি একদম খেতে ভালো লাগবে না। জাস্ট আমি একটু ধোয়াই করবো। দেখো, হাফ চা চামচের মতো এখানে আমি তুলে নিয়ে ছড়িয়ে দিলাম। আর কিন্তু মশলাটা ব্যবহার করব না। তাহলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। শীতকাল মানে এখন ধনে পাতা অবশ্যই বন্ধুরা একটু ভালো করে ধুয়ে নেবে, ভালো করে ধনে পাতাটা কাটার পর জল দিয়ে ভিজিয়ে রাখবে, আর বেশি করে একটু দেবে খেতে দুর্দান্ত লাগবে। রাত্রের বেলায় রুটি দিয়ে অবশ্যই বন্ধুরা একদম ধোঁয়া ওঠা যদি এই রেসিপিটা যদি থাকে, সত্যি বলছি আর কিছুই লাগবে না। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো চলো, আর খুন্তির ডগা দিয়ে 2টো একটা আলু এইভাবে ভেঙে দেবে, তাহলে মানে সবজিটা কী বলো তো, ঘেরটা খুব একটু ভালো হবে। এইভাবে খুন্তির ডগা দিয়ে একটুভাবে টুকে দেবে, ব্যাস। 2টো একটা আলু, 2টো একটা ফুলকপি, গাজর এইভাবে ভেঙে দিলে কি তরকারিটা খুব সুন্দর, গ্রেভিটা একটু গাঢ় হবে। তো আমি এরকমই রাখবো, কেননা সমস্ত সবজির মধ্যে ফুলকপি, গাজর, আলু, ক্যাপসিকাম যেগুলো দেওয়া আছে, কিন্তু এই গ্রেভিটা কিন্তু টেনে নেবে। আর যখন এই মশলা দেবে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার, খুব ভালো গন্ধও ছাড়বে। তো চলো, এবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। এই ধোয়া ওঠা তরকারি, একদম সাদামাঠা তরকারি, খুব সুন্দর লাগে রুটি দিয়ে খেতে। আমি তো এই শীতকাল মানে ধর নানা রকমের সবজি, এটা আমার বাবা বাড়িতে মানে খুব হতো আগে, এখনও হয়। আমি তো গেলে পরে মাকে বলি যে মা ওই তরকারিটা বানাবে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো চলো, 5 মিনিট ব্রেক নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা। অবশ্যই কিন্তু এইভাবে তোমরা একবার বানিয়ে খাবে। তো দেখো, আমি তোমাদেরকে তখন দেখেছিলাম গ্রেভিটা কত পাতলা পাতলা রেখেছিলাম। তো এরকম পাতলা রাখলে কিছু চামচ দিয়ে দেখবে রুটি দিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। এটা কিন্তু পরে আর একটু টেনে নেবে। তো এইরকমই একটু তোমরা পাতলা পাতলা রাখার চেষ্টা করবে। চলো, ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 5 মিশালি সবজি দিয়ে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একবার জানিও। আর আমার কথা একবারও অন্তত ভেবে তোমরা এই রেসিপিটা একবারও অন্তত বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর একটা কথা তোমাদেরকে বলি, আমার এত বড় একটা পরিবার হয়ে গেছে, এত তোমরা ভালোবাসা, তোমাদের সাপোর্ট নিয়ে আমি এতটা এগিয়ে যেতে পারছি, আমার কিন্তু মানে বলার আর কোনো ভাষা নেই। তোমরা অনেক অনেক আমাকে সাপোর্ট করছো, অনেক তাড়াতাড়ি তোমরা এত অল্প সময়ের মধ্যে তোমরা আমাকে অনেকটা ধাপে এগিয়ে নিয়ে চলে গেছো। আরও যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছো, তারা